তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ১.৫ কোটিরও বেশি মানুষ হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। সংবর্ধনা মঞ্চ তৈরির কাজও প্রায় শেষের দিকে। সঞ্জিত হাসনাতের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। দলের শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। ২৫ তারিখে এখানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। ১.৫ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন। সংবর্ধনা অনুষ্ঠানের দিন সকাল থেকেই মঞ্চে নানামুখী আয়োজন থাকবে। সাংস্কৃতিক পরিবেশনা সহ বিভিন্ন কর্মসূচি যুক্ত হতে পারে বলেও জানিয়েছে বিএনপি। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।